বান্দা যখন জাহান্নামে জ্বলিবে মাওলা তুমি কেমনে তাকায় দেখিবে মাওলা তুমি কেমনে তাকায়া দেখিবে আদর কো রিয়ামানু বানাইলা। সবাই মাথাটা একটু নিচু করে দিবেন, কেউ কারো দিকে একটু তাকাইবেন না, কান্না আসবে না, একটু কান্নার ভান করেন। বাবার কথা একটু মনে কইরা কান্না করেন, মার কথা একটু মনে কইরা কান্না করেন, স্ত্রী দুনিয়ার থেকে চলে গেছে তার কথা মনে কইরা কান্না করেন, সন্তানটার এই হাত দিয়ে কবরে রাখছেন তার কথা একটু মনে করে কান্না করেন। কেউ কারো দিকে তাকাইয়েন না বাবা, এই মুহূর্তে আপনার জন্য আপনার কবর রেডি, আপনার জন্য আপনার কবর ডাকতেছে, আপনার পাশেই কিন্তু কবর আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনার কিন্তু ডাইনে কিন্তু মালাকুল মউত আজরাইল, আপনার বামে কিন্তু মালাকুল মউত আজরাইল। বাবা ও বাবা, কেউ কারো দিকে নজর দেন না। বাবারে আমি আপনাদের সবার পা ধরে বলতেছি, যুবক বন্ধুরা আমিও তোমাদের পা ধরে বলি, মুরব্বী বাবারা দাড়িটা একটু ভিজান না, আপনার দাড়িটা পাইকা গেছে, এইটাই আপনার জীবনের শেষ নিঃশ্বাস, এইটাই আপনার জীবনের চিঠি, আপনার জীবনের চিঠি আইসা গেছে। যুবক বন্ধু, কার মা নাই কার বাবা নাই, মার কথা একটু স্মরণ কইরা তুমি কান্না করো, এটাই হইতে পারে কান্নাটা তোমার জন্য কামিয়াবি। হাসরের ময়দানে আল্লাহর রাসূল বলেন, জাহান্নামকে ধরে রাখতে পারবে না, জাহান্নামকে হাউজে কাউসারের পানি দিয়ে নিবানো যাবে না, আবে হায়াতের পানি দিয়ে নিবানো যাবে না, জমজমে কূপের পানি দিয়েও নিবানো যাবে না। জাহান্নামকে কি দিয়ে নিভাবে জানেননি? আল্লাহর রাসূল হাদিসের ভিতরে বলেন, ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরে থাকবে, কোনো ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। এক একটা জাহান্নামের শেকলের সাথে ৭০,০০০ ফেরেশতা জাহান্নাম এত জোরে 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 আওয়াজ দিতে থাকবে, যে আওয়াজ শুনে জান্নাতীরা পর্যন্ত চিৎকার মারবে, জান্নাতীরা পর্যন্ত কান্না করতে থাকবে। এত জোরে কান্নার আওয়াজ জাহান্নামীরা পর্যন্ত দিতে থাকবে, জান্নাতীরা পর্যন্ত ভয় পেয়ে যাবে। জিবরাইল আমিন আরশ আজিমের পাশে বৈশা যাবে। বন্ধু একটু চোখের পানি ফালাবেন, মুরব্বী বাবা একটু চোখের পানি ফালাবেন বাবা। ওই জাহান্নামের আওয়াজ শুই না জাহান্নামের লিডার ফেরেশতা, মালিক ফেরেশতা আল্লাহ পাকের আরশ আজিমের নিচে সিজদায় পড়িয়া যাবেন, আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আজকে যদি জাহান্নাম না ঠেকান তাইলে বাঁচার উপায় নাই। হাসরের ময়দান তছনছ করিয়া দিবে, একজন মানুষকেও বাঁচায়া রাখবেন না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা প্রতি পানি জাহান্নামের দিকে ছিটে মারবে, জাহান্নাম এত দ্রুত বেগিতে পিছনের দিকে চইলা যাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ এইটা আপনি কোন পানি আপনি জাহান্নামের দিকে মারছেন? কোন সাগরের পানি জাহান্নামে মারছেন? কোন আবে হায়াতের পানি জাহান্নামের দিকে মারছেন? নাকি আপনার রহমতের পানি জাহান্নামের দিকে মারছেন, যে জাহান্নাম এত দ্রুত বেগিতে পিছনে চইলা গেছে? ফেরেশতারা ডাক দিয়া বলবেন, আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, এইটা কোনো সাগরের পানি না, কোনো দরিয়ার পানি না, আবে হায়াতের পানি না, আবে হায়াতের পানি না, হাউজে কাউসারের পানি না, এইটা হইল কোন পানি তোমরা কি জানো? ওই যে আমিনপুর যুব সমাজের মাহফিলে বৈশা বান্দারা এক ফোঁটা চোখের পানি ছাড়ছে, মাসির বিন্দু পরিমাণে এক ফোঁটা চোখের পানি পইরা গেছে, বান্দা পানিটা হাত দিয়া মুইসা ফালাইছে, বান্দা পানিটা টিস্যু দিয়া মুইসা ফালাইছে, বান্দা পানিটা মুইসা বান্দা চোখটা ডইলা লাল করছে, বান্দা মনে করেছে পানিটা তো মুইসাই ফালাইলাম, কিন্তু আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি আল্লাহ তো জানি বান্দাদের কঠিন মুসিবত হবে।
এই বান্দার পানিটা আমি ব্যথায় যাইতে দিই নাই, আমি আল্লাহ তাআলা পানিটা কুদরতি ভাবে রাইখা দিয়েছি। এই পানিটা জাহান্নামে মারার সাথে সাথে জাহান্নাম দ্রুত বেগিতে চইলা গেছে, আর জাহান্নাম জাহান্নামীদেরকে ধরার জন্য আসবে না, জান্নাতীদেরকেও ধরার জন্য আর আসবে না। এই জন্য বাপ তোমাদের পায়ে হাত দিয়া বলি, বাবা কান্না আসে না, কান্নার ভান করেন। কান্না কেন আসবে না বাবা? ও যুবক ভাইরা, কান্না কেন আসবে না? দুনিয়াতে বিপদে পড়লে যদি কান্না করো, বাবা মারা গেলে কান্না করো, মা মারা গেলে কান্না করো, কত বছর আগে মারে কবরে রাখছো, ওই মার কথাই মনে কইরা একটু কান্না করো না, ওই মার কথা স্মরণ কইরা কান্না করো। কত বছর আগে বাবারে কবরে রাখছো, তুমিও বৃদ্ধ হয়ে গেছো, বাবাটার চেহারা মনে পড়ে না, তুমি একটু কান্না করো না বাবা। কান্না কইরা তোমার দাড়িটা তুমি ভিজায়া দাও না, চোখটা তুমি লাল বানায়া দাও না, কেউ কোনো দিকে তাকায় না। একজন মায়ের কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব। ইয়ামান দেশের ভিতরে একজন যুবক দেখ মারে কত কষ্ট দেশ, কত আঘাত দেশ। বাস্তবে একটা ঘটনা বলি, যার মা দুনিয়াতে নাই সে বোঝে মা হারা বেদনা, সে বোঝে বাবা হারা বেদনা। ও বাবা, মা বাবা যার ঘরে আছে তার মক্কা মদিনা ঘরে, মা বাবা যার নাই তার দুনিয়াতে কিন্তু কিছুই নাই। বাস্তবে একটা কথা তোমাদেরকে বলতেছি গো বাবা, এই তো তোমরাও তো দত্ত আমিনপুরের মানুষ, আমি তো দত্তবাড়ির মানুষ, তোমাদেরই কবরস্থান বাবা, আমাদেরই কবরস্থান। আজ থেকে 4-5 বছর আগের কথা, এই কবরস্থানে যখন আমি পড়াইতাম, একটা সত্য একটা ঘটনা, একদম বাস্তব ঘটনা, সত্য ঘটনা বাবা, কোনো মিথ্যা কথা বলতেছি না। একটা ছোট্ট বাচ্চা ফজরের নামাজের পরপরই কবরস্থানে আইছে, মা হারানো, মার শোকে এমন ভাবে কান্না করতেছে, বাড়ির মানুষও জানে না সন্তানটা ঘরে নাই। মা তার প্রত্যেকটা দিন রাত্রে খানা খাওয়ায়া ঘুমাইতো, কিন্তু মা মারা গেছে। সন্তানটা দ্বিতীয় দিন, প্রথম দিন মারে পায় নাই, দ্বিতীয় দিন মারে পায় নাই, তৃতীয় দিন সন্তানটা ফজরের আজানের সাথে সাথে ঘর থেকে উইটা মার তালাশে বের হয়ে গেছে, কিন্তু ছোট্ট সন্তান দেখছে মাটারে কবরে রাখছে, মাটির ভিতরে রাইখা দিছে। ওই সন্তান ফজরের নামাজের সাথে সাথে কিন্তু কবরস্থানে আইছে। আসার পরে মার কবরের উপরে ওইরা সন্তানটা কান্না করতেছে, এমন ভাবে কান্না করতেছে, এমন ভাবে বিনায়া বিনায়া কান্না করতেছে। আমি নামাজ পড়াইয়া পড়ানোর জন্য এসেছি মক্তবে, আসার পরে শুধু কান্নার আওয়াজ শুনি, আমার দিলের ভিতরে ভয় লাগতেছে, কোত্থেকে কান্নার আওয়াজ। এখনোতে চতুর্দিকে অন্ধকার দেখা যায়, কিন্তু কবরস্থানের ভিতরে যাইতেও সাহস পাই না। কিছুক্ষণ দাঁড়ায় থাকি, কিন্তু কান্নার আওয়াজও বন্ধ হয় না, কোত্থেকে কান্না আসতেছে। এদিক ওদিক তাকাই, কিন্তু কোনো মানুষরে পাই না, কে কান্না করতেছে, কে আওয়াজ দিতেছে। আমার দিলের ভিতরে ভয়। কিছুক্ষণ পরেই দেখি আমার এলাকার একজন মুরব্বী কবর জিয়ারত করার জন্য আসছে, সেও কান্নার আওয়াজ শুই না আমারে ডাক দিয়ে বলে, কে কান্না করে? আমি বললাম, কাকা কান্নার আওয়াজ অনেকক্ষণ ধরে শুনি, কিন্তু কোনো মানুষ পাইতেছি না, কে যেন কান্না করতেছে, কে যেন কান্না করে। কাকাও বলতেছে, বাবা এটা মনে হয় সাধারণ কোনো কান্না নয়, কোনো মনে হয় জীব জানোয়ারের কান্না, এইটা মনে হয় কোনো পিশাচের কান্না, এখানে মনে হয় থাকা আমাদের জন্য ঠিক হবে না। আমি ডাক দিয়া বললাম, কাকা এই মুহূর্তে যদি আমি এখান থেকে চইলা যাই, তাইলে ছাত্র ছাত্রীরা এসে ভয় পাবে কান্নার আওয়াজ শুই না। আমি গেটে দাঁড়ায়া থাকলাম, আপনিও কিছুক্ষণ দাঁড়ায়া থাকেন, তারপরে দেখি কি হয়। কিছুক্ষণ পরে দেখলাম আমার কয়েকজন ছাত্র আসলো পড়ার জন্য,
কিন্তু একটু একটু ছাপ দেখা যায়। ধীরে ধীরে কবরস্থানের ভিতরে আগায়া গেলাম। যাওয়ার পরে দেখি ওই কন্যার একটা কবর, নতুন কবর। ওই কবরের উপরে একটা ছোট্ট বাচ্চা, সে এমন ভাবে কান্না করতেছে আর ডাক দিয়ে বলতেছে, মা আজকে 3 দিন হয় তোমারে আমি দেখি না। ও মা, তুমি আমারে কি দুধু খাওয়াইবা না? মা, তুমি আমারে কি কোলে নিয়ে ঘুম পাড়াইবা না? মা, তুমি আমারে কি আর সোনা বইলা চুম্বন দিবা না? মা, তুমি আমারে আর বুকের দুধ খাওয়াইবা না? ছোট্ট বাচ্চা এমন ভাবে বিনায় বিনায় কান্দে। ওই বাচ্চাটার কাছে আমি আর কাকা আগায়া গেলাম। মুরব্বিরে নিয়ে যাওয়ার পরে দেখি সন্তানটারে কবর থেকে উঠানো যায় না। সন্তানটা বড় জেদ ধইরা দিছে। ও শুধু একটা কথা বলতেছে, আমি আমার মারে চাই, আমার বাবা আমারে ভালোবাসে না, আমি মারে ছাড়া আমি বাড়িতে যাব না। যতক্ষণ পর্যন্ত আমার মারে না দিবেন আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাব না। কিছুক্ষণ পরেই দেখি ছেলেটার বাবা ছেলেটারে খুঁজতে খুঁজতে কবরস্থানে চলে আইছে। পিছে পিছে তার দাদিও চলে আইছে। কবরস্থানের ভিতরে আইসা ডাক দিয়ে বলতেছেন, হুজুর অনেকক্ষণ ধরে বাচ্চাটারে খুঁজি আমরা কোথাও পাই না। শেষে চিন্তা করে দেখলাম কবরস্থানের দিকে গেছে কিনা। কবরস্থানে আইসা তো বাচ্চারে পাইলাম, বাবাটারে কোলের ভিতরে নেয় কিন্তু সন্তান কোলে থাকে না। বাবার গালে কামড় দেয়, মুখে কামড় দেয়, দাড়ি ধইরা টানে আর ডাক দিয়া কয়, আব্বু তুমি ভালো না, আমার মা ভালো। আব্বু আমার মারে তুমি উঠাইয়া দাও না, আমার মার আমি দুধু খাবো, আমার মার আমি কোলে যাব। আমার মা আমারে তো আর চুম্বন দেয় না। এইটা বইলা বইলা ছোট্ট সন্তান বাবার গালে মুখে জোরে জোরে কামড় দেয়, কিন্তু বাবা কিছুই বলে না। ও যুবক বন্ধু দেখো, ছোট্ট বাচ্চা কিছুই বোঝে না, শুধু মা একটু আদর করেছে, এই আদর আর বলতে পারে না। কিন্তু যুবক রে ভাই, আজকে যেহেতু যুব সমাজের মাহফিল, যুবক তুমি কত মারে আঘাত দিয়েছো, কত কষ্ট দিয়েছো। 10 মাস 10 দিন তোমারে মা গর্ভে ধারণ করেছে, ওই মা তোমার আজকে কবরে চইলা গেছে। ওই মা আজকে কবরে কেমনে ঘুমিয়ে আছে। যুবক তুমি কি একটু মার কবরের পাশে গিয়া দাঁড়াইছো? তুমি কওনিয়ার থেকে চইলা গেলে মা কান্না করে, কিন্তু তোমার মা চইলা গেছে তোমার জন্য কোনো কান্না হয় না। মুরব্বী বাবারা, অনেক কথা বইলা ফেলাইলাম, অনেক কষ্ট দিলাম রে বাবা, কিন্তু এইটা আমার জন্য নয়, এইটা আপনার লাভের জন্য গো বাবা। ও বন্ধু, ও যুবক ভাই, মুরব্বী বাবারা, ওই ছোট্ট সন্তান যদি মারে না ভুলতে পারে, তাইলে তোমার মা তোমারে কত বড় করেছে, কত কষ্ট কইরা তোমার মা লালন পালন করছে। আজকে তোমার মাটা কোন অবস্থায় আছে, তুমি কি মায়ের কথা একটু স্মরণ করো না? মার কথাটাও স্মরণ কইরা চোখের পানি ছাড়াও না। আল্লাহ এই মাহফিল ফেরত দিবে না। আল্লাহ একজন রে আল্লাহ গুনাহ না মাফ করায়া বাড়িতে নিবে না। আল্লাহ সবাইরে মাফ করিয়া সবাইরে ওলি আল্লাহ বানায়া আল্লাহ আমাদের সবাইকে বাড়িতে নিক। বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আল্লাহ যাদের মা নাই তাদের মাফ করে দেন, কোন আমিন। যাদের বাবা নাই আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ যেই ভাইরা কান্না করেছে, চোখের পানি ছেড়েছে, আল্লাহ আপনি সবাইকে কবুল করিয়া নেন। এই পানিটা আপনি আমাদের ব্যথায় যাইতে দিন না। আল্লাহ আমরা পানিটা মুইসা ফালাইলাম, আপনি দেখেছেন। মার দরদ নিয়ে কান্না করেছি, বাবার দরদ নিয়ে কান্না করেছি, আল্লাহ রসুলের মোহাব্বতে কান্না করেছি। আল্লাহ আপনি আমাদের কাউরে আপনি জাহান্নামের আসামি বানায়েন না, আপনি আমাদের কাউরে জাহান্নামের লাকড়ি বানায়েন না। আদর কো রিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা
দিবা জাহান্নামে ফেলিয়া আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া তুমি যদি মাফ না করো বান্দারে তুমি যদি মাফ না করো বান্দারে আল্লাহ তোমার বান্দা যাবে কার দরে আল্লাহ তোমার বান্দা যাবে কার দরে আপন হাতে বান্দা তুমি বানাইলা কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বলো তুমি কেমনে তাকায় দেখিবে বলো তুমি কেমনে তাকায়া দেখিবে আদর করিয়া মানুষ বানাইলা